সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বলা যায় মানুষের সম্পর্ক সিম্প্যাথি এবং এমপ্যাথি অর্থাৎ সহানুভূতি ও সমর্মিতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। সহানুভূতি আর সমর্মিতার পথ ধরে পরিবার আর সমাজ এগিয়ে যায়। সিম্প্যাথি এবং এমপ্যাথি হচ্ছে মানুষের সম্পর্ক গড়ে ওঠা এবং সুখী সমৃদ্ধ পরিবার আর সমাজ গঠনের ভিত্তি হচ্ছে সিম্প্যাথি এবং এমপ্যাথি। সিম্প্যাথি এবং এমপ্যাথি দুটি সমার্থক শব্দ হলেও শব্দ দুটো এক নয়। সিম্প্যাথির চেয়ে এমপ্যাথি বেশি আবেগপ্রবণ এবং বেশি আন্তরিক। যা হোক, এই পরিভাষা দুটি সঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করা পরিবার এবং সমাজের জন্য খুব জরুরি একটা বিষয়। সে লক্ষ্যেই বিষয়টি নিয়ে কয়েকটা পর্বে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের আলোচনার বিষয় সিম্প্যাথি এবং এমপ্যাথি বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি? আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সিম্প্যাথি এবং এমপ্যাথি এই শব্দ দুটোর অর্থ যথাক্রমে সহানুভূতি এবং সহমর্মিতা। শব্দ দুটো প্যাথি দ্বারা শেষ হয়েছে, যা গ্রিক শব্দ প্যাথোস থেকে উদ্ভূত। প্যাথোস হচ্ছে আবেগ, আসক্তি ও অনুভূতিকে নির্দেশ করে। সিম্প্যাথি বা সহানুভূতি হচ্ছে করুণা, দরদ বা সমবেদনা। অন্যের দুঃখ কষ্টে আপনার দুঃখ প্রকাশ, খারাপ লাগা প্রকাশ করা বা সান্ত্বনার বাণী শোনানো। আমরা সবাই একমত যে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আমাদের সহানুভূতি থাকা উচিত। অন্যদিকে এমপ্যাথি বা সমর্মিতা হচ্ছে অন্য কারোর সাথে বা তার অবস্থার সাথে নিজেকে কাল্পনিকভাবে শনাক্তকরণ, অর্থাৎ একাত্মবোধ করা। সে অবস্থা ভালো বা খারাপই হোক। অন্যের দুঃখ, বেদনা বা সুখের বেলায় নিজেকেও তার মতো করে অনুভব করা, নিজেকে তার জায়গায় কল্পনা করা। যেমন আমাদের সব বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য সমর্মিতা থাকা উচিত। কোনো পরিস্থিতিতে আমরা যখন আবেগ প্রকাশ করি তখনই এমপ্যাথি এবং সিম্প্যাথি এই শব্দ দুটো আমাদের সামনে আসে। সিম্প্যাথি হচ্ছে কারো আবেগ বোঝা, আর এমপ্যাথি হলো কারো আবেগ অনুভব করা। সিম্প্যাথি হচ্ছে নিজের দৃষ্টিভঙ্গিতে কারো আবেগ বোঝা, আর এমপ্যাথি হচ্ছে যার দৃষ্টিভঙ্গিতে তার আবেগ অনুভব করা। যদিও দুটি শব্দই আবেগের সাথে সম্পৃক্ত, কিন্তু শব্দ দুটি একে অপরের পরিপূরক নয়। এখন আমরা দেখি সিম্প্যাথি বনাম এমপ্যাথি। সিম্প্যাথি ভার্সেস এমপ্যাথি বলতে আমরা কি বুঝি। কোনো পরিস্থিতিতে আবেগ প্রকাশ করার সময় আমরা সিম্প্যাথি এবং এমপ্যাথি শব্দ দুটো ব্যবহার করি, কিন্তু শব্দ দুটোর অর্থ ভিন্ন এবং শব্দ দুটিকে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় না। শব্দ দুটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে অন্য কারো কোনো ভালো বা খারাপ পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের আবেগ অনুভব করি এবং কিভাবে তা প্রকাশ করি। আপনি আর আপনার সহকর্মী গাড়িতে করে অফিসে যাওয়ার সময় আপনাদের সামনে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটল এবং সে দুর্ঘটনায় একজন মানুষ মারাত্মকভাবে আহত হলো। সেটি দেখে আপনার খারাপ লাগলো, মনের ভিতর দরদ আসলো। আপনি থেমে আহত লোকটিকে আপনাদের গাড়িতে করে হাসপাতাল এমার্জেন্সিতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন। রোগীটির কাছ থেকে জেনে আর তার ডকুমেন্ট চেক করে তার ঠিকানা বের করে তার বাড়ির লোকজনদেরকে খবর দিলেন। আপনি ব্যস্ত মানুষ, তাই আপনার সাধ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব ততটুকু করে আপনি আপনার কাজে চলে গেলেন। একজনকে সাহায্য করতে পেরে আপনার খুব ভালো লাগলো। অফিসে বিষয়টি আপনার দু একজন সহকর্মীকে বলে বেশ ভালো অনুভব করলেন। সবাই আপনার খুব প্রশংসা করলো যে আপনি খুব সহানুভূতিশীল মানুষ। কিন্তু আপনার সাথে থাকা যে সহকর্মী বন্ধুটি, সে তার শত ব্যস্ততা সত্ত্বেও তার মন থেকে সেই দুর্ঘটনার ব্যাপারটি বা দুর্ঘটনার সেই দৃশ্যটি কিছুতেই তার মন থেকে সরাতে পারল না। সারাদিন অফিসের কাজ করার ফাঁকে ফাঁকে সে আহত লোকটির রক্তমাখা শরীর তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সেদিন অফিস শেষ করে আপনার সে বন্ধুটি হাসপাতালে গিয়ে দেখল যে আহত লোকটির স্ত্রী এবং তাদের
ছোট ছোট দুটো বাচ্চা রোগীর বেডের পাশে শুকনো মুখে বসা অবস্থায় আছে। তাদের কাছ থেকে কথা শুনে আর বেশ কিছু প্রশ্ন করে সে সহকর্মী বন্ধুটি জানল যে আহত ব্যক্তিটি ছোটখাটো একটা চাকরি করে আর শহরে একটা বাসা ভাড়া করে তারা থাকে। কোনো আপনজন তাদের সাথে থাকে না। সব শুনে আপনার সে সহকর্মী বন্ধুটির মন দুঃখে ভারাক্রান্ত হলো এবং সে পরিবারটির কষ্ট লাঘবে কিছু একটা করার তাড়না সে অনুভব করল। তখন আপনার সে বন্ধুটি তার মোবাইল নাম্বারটি আহত লোকটি এবং তার স্ত্রীকে দিয়ে বলল যে কোনো জরুরি দরকারে তারা যেন তাকে কল করে, আর ডাক্তারকেও তার মোবাইল নাম্বারটা দিয়ে যে কোনো এমার্জেন্সিতে তাকে কল করার জন্য অনুরোধ করে গেল। এখানে আপনি আর আপনার সহকর্মী বন্ধু দুজনই কিন্তু ভালো এবং দয়ালু মানুষ, কিন্তু আপনি যেটা করলেন বা আপনি যা করলেন সেটা হলো সিম্প্যাথি বা সহানুভূতি দেখালেন, আর আপনার বন্ধুটি যা করলো সেটা হচ্ছে এমপ্যাথি। সিম্প্যাথি এবং এমপ্যাথি শব্দ দুটোর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন ডিকশনারি, সিম্প্যাথি এবং এমপ্যাথির সংজ্ঞা নিম্নরূপ। সিম্প্যাথি, feeling of concern or compassion resulting from an awareness of the suffering or sorrow of another, অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট দেখে বা শুনে নিজের ভিতর উদ্বেগ বা সমর্মিতা অনুভব করা। আপনার সামনে ঘটা দুর্ঘটনাটি দেখে আপনি যেটা অনুভব করলেন সেটা হচ্ছে সিম্প্যাথি। আর এমপ্যাথির সংজ্ঞা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ পারসন ফ্রম হিজ or her frame of reference rather than one's own, or vicariously experiencing that person's feelings, perceptions and thoughts, অর্থাৎ কোনো মানুষকে সেই মানুষটির দৃষ্টিভঙ্গি থেকে বোঝা, নিজের দৃষ্টিভঙ্গি থেকে নয়, অথবা তার মতো করে তার অনুভব, ধারণা এবং চিন্তা হৃদয়ঙ্গম করা। যে মনোভাবটি আপনার বন্ধুর ভিতর ঘটল, আপনারা দুজনে আপনাদের সামনে ঘটা অ্যাক্সিডেন্টটি দেখে যে মনোভাবটি আপনার বন্ধুর মধ্যে ঘটল সেটা হচ্ছে এমপ্যাথি। এ দুটি শব্দের মধ্যে পার্থক্য সহজভাবে বোঝার জন্য মনে রাখতে হবে, সিম্প্যাথি হচ্ছে কোনো দোকানের গ্রিটিং কার্ড সেকশনের কথা চিন্তা করার মতো। কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শুনে তার জন্য খারাপ লাগার ফলে আপনি একটি সিম্প্যাথি কার্ড দিয়ে তাকে সমবেদনা জানালেন। আপনার কাছের কোনো ব্যক্তির মৃত্যুর খবর শুনে খবরের কাগজে সমবেদনা ছাপানোর জন্য লোকটির একটা ছবি জোগাড় করে সেটা ছাপানোর জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন। সিম্প্যাথি হচ্ছে সেরকম একটা ব্যাপার। তার অর্থ দাঁড়ালো, আপনি কোনো ব্যক্তির খারাপ পরিস্থিতির জন্যে খারাপ অনুভব করে সেটা তাকে জানালেন, কিন্তু তার যন্ত্রণা লাঘবের জন্য কিছু করলেন না। নিজেকে সে ব্যক্তির জায়গায় চিন্তা করে আপনি নিজেই যেন সেরকম প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করছেন তেমন কোনো চিন্তা আপনি করলেন না। এমন হলে ব্যক্তির প্রতি আপনি সিম্প্যাথি দেখালেন, কিন্তু এমপ্যাথি নয়। এ দুটি শব্দের মধ্যে পার্থক্য সহজভাবে বোঝার জন্য নিচে কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে সারফেস ভার্সেস ডিপ লেভেল আন্ডারস্ট্যান্ডিং। উপর সম্পর্ক বনাম গভীরভাবে উপলব্ধি করা সম্পর্ক। গভীরভাবে উপলব্ধি করে আমরা যখন কোনো দুর্দশাজনক পরিস্থিতিতে পতিত কোনো মানুষের প্রতি সহানুভবী হয়ে সে ভুক্তভোগীর কথা চিন্তা করি, তখন আমরা সে মানুষটির দুঃখ যন্ত্রণায় খারাপ অনুভব করে তা উপশম করার চেষ্টা করি। সেটাই হচ্ছে এমপ্যাথি। দুর্ভাগ্যের কষাঘাতে জর্জরিত ব্যক্তি কিভাবে দিনাতিপাত করছে সে বিষয়ে আমাদের চিন্তা ও আবেগ জড়িত করে শুধু দুঃখ প্রকাশ করা নয়, যদি আরও কিছু পদক্ষেপ গ্রহণ করি তার দুঃখ লাঘবের জন্য, তাহলে সেটাই হচ্ছে এমপ্যাথি। কারো পরিস্থিতি উপলব্ধি অনুভব করে তা লাঘবের জন্য প্রচেষ্টা করার অর্থ হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ সময় ব্যয় করে আপনি চেষ্টা চালিয়ে এবং মানসিকভাবে জড়িত হয়ে আপনি কাজটি করছেন। দ্বিতীয় পরিভাষাটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম আওয়ার ভার্সেস দেয়ার পার্সপেক্টিভ। নিজের বনাম অন্যের দৃষ্টিকোণ অনুধাবন করা। সিম্প্যাথি হচ্ছে কারো খারাপ কোনো সংবাদ শুনে আমাদের ভাবাবেগ তাদের সাথে ভাগাভাগি করা এবং দুঃখ প্রকাশ করা।
কিন্তু আমরা যখন এমপ্যাথি প্রকাশ করি তখন আমরা তাদের উদ্ভূত আবেগের গভীরে প্রবেশ করি বা করার চেষ্টা করি এবং নিজেকে সে পরিস্থিতির অংশ হিসেবে কল্পনা করি। এমপ্যাথি কেবলমাত্র ভুক্তভোগীর দুঃখ কষ্ট উপলব্ধি সম্পর্কে আমাদের আবেগ প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা নিজেকে তাদের সে পরিস্থিতিতে নিমজ্জিত করে নিজের মধ্যে ভুক্তভোগীর মতো আবেগ সৃষ্টির চেষ্টা করি। উদাহরণস্বরূপ ধরা যাক, আপনার বন্ধু জানালো যে তার পোষা কুকুরটি মারা গিয়েছে। তা শুনে আপনার মনে খারাপ বোধ হলো এবং আপনি সিম্প্যাথি অর্থাৎ সমবেদনা প্রকাশ করে বললেন, তোমার এই ক্ষতির জন্য আমি সত্যি খুব দুঃখিত। কিন্তু বন্ধুর সে পরিস্থিতিতে আপনি যদি এমপ্যাথি প্রকাশ করতে চান তবে আপনাকে কল্পনা করতে হবে যে আপনি আপনার নিজের পোষা প্রাণীটি হারিয়েছেন। সেভাবে কল্পনা করলে আপনার ভিতর এই প্রিয় বন্ধুটির কিছু হারানোর যে দুঃখবোধ আসছে সেটা আপনার মনের মধ্যে প্রবেশ করবে এবং বন্ধুর যন্ত্রণা লাঘবে আপনি কিছু একটা করবেন বা করার চেষ্টা করবেন। এর পরের পরিভাষাটি হলো জাজমেন্ট ভার্সেস নন জাজমেন্ট, পক্ষ বনাম নিষ্পক্ষ ভাবনা। সিম্প্যাথি হচ্ছে অন্য কারো কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে শুধু পরিস্থিতিকে বিশ্লেষণ করে দুঃখ পাওয়া। সেটা প্রকৃত পরিস্থিতির ফল উপলব্ধি করা নয় এবং পরিস্থিতি বোঝা, যা উপর বোঝা বা নিষ্পক্ষ ভাবনা, সেখানে আপনি অনুপস্থিত। এ ধরনের মনোভাবের প্রেক্ষিতে বন্ধুর বিপদে তড়িৎ একটা ফয়সলা দেওয়া আপনার জন্য সহজ হয়। অন্যদিকে এমপ্যাথি হচ্ছে ভুক্তভোগী ব্যক্তির চিন্তা এবং আবেগ গভীরভাবে হৃদয়ঙ্গম করা। মনে হবে ব্যাপারটি আপনার নিজের সাথেই ঘটছে। তাহলে আপনি সে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার তাৎক্ষণিক দায়সারা কোনো ফয়সালা না দিয়ে একাধিক ফয়সালা বিবেচনা করে তার থেকে বাছাই করতে আপনার বন্ধুকে আপনি সহায়তা করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার ভাই বা বোন যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে আপনাকে জানাই, সে পরিস্থিতিতে আপনি যদি সিম্প্যাথি জানাতে চান তাহলে বলবেন, ব্যাপারটি খুবই দুঃখজনক। আমার ভাতিজা ভাগনাদের একটি ভাঙা পরিবারে বড় হয়ে উঠতে খুব কষ্টকর একটা ব্যাপার হবে। আর আপনি যদি তাদের ডিভোর্সের ফলে যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে তা নিজের উপরে এনে ভালোভাবে অনুধাবন করেন, তাহলে আপনার এমপ্যাথেটিক উত্তর হবে, তোমাদের যদি আর একবার ভেবে দেখার কোনো অবকাশ থাকে তাহলে বলো, আমি ভুল বুঝাবুঝি নিরসনে তোমাদের নিয়ে বসার ব্যবস্থা করি। এর পরের পরিভাষাটি হচ্ছে আনসলিসিটেড অ্যাডভাইস ভার্সেস অ্যাক্টিভ লিসনিং, অযাচিত উপদেশ বনাম আন্তরিকভাবে শোনা। সিম্প্যাথাইজিং এর ভিতর অন্যের আবেগ অনুভব করার প্রসঙ্গ থাকে না। তাই আমরা যখন কারো কোনো সমস্যা সম্পর্কে জানতে পারি বা চোখের সামনে আমরা ঘটতে দেখি, তখন কোনো কালক্ষেপণ না করে তখনই তার নিরসনের চেষ্টা করে থাকি। একটু ভেবে দেখলে বোঝা যায় যে নিজেকে খারাপ লাগার হাত থেকে বাঁচানোর জন্যে আমরা কিন্তু চেষ্টা করি, কারণ সে পরিস্থিতিতে সহানুভূতিশীল মানুষের মনে দয়ার উদ্রেক হয়। আমরা আমাদের আবেগকে চাপা দিতে চেষ্টা করি। আমরা প্রকৃতই ভুক্তভোগীর আবেগ উপলব্ধি করি না বলেই বিপদে পড়া মানুষটি কি পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সেটা পাশ কাটিয়ে, অর্থাৎ ভুক্তভোগীর কষ্ট যন্ত্রণার ভাগিদার হওয়ার চেষ্টা না করে সোজা সাপটা একটা সমস্যার সমাধান বের করার চেষ্টা করে থাকি। অনেকটা দায়সারা দায়বদ্ধতা। অন্যদিকে সমস্যায় পড়া আমাদের কোনো আপনজনদের এমপ্যাথাইজ করার প্রক্রিয়ায় আমরা ভুক্তভোগীর উপলব্ধির সাথে গভীরভাবে একাত্ম হই, যেন আমি নিজেই সমস্যায় পড়েছি। ফলশ্রুতিতে আমরা আমাদের সে আপন মানুষটিকে ধীরে ধীরে অনেক প্রশ্ন করে তার সমস্যা আর সমস্যার প্রতি তার মনোভাব বোঝার চেষ্টা করি। মন দিয়ে তাদের কথা শুনি আর তাদের চেহারার অভিব্যক্তি, ফেশিয়াল এক্সপ্রেশন, শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের স্পর্শকাতরতার জায়গাগুলো বোঝার চেষ্টা করি। এমপ্যাথি এবং সিম্প্যাথি নিয়ে উপরোল্লেখিত আলোচনার পর এখন আমরা দেখি কোনটি উত্তম, এমপ্যাথি না সিম্প্যাথি। এ প্রশ্নের উত্তর হচ্ছে কোনোটির থেকে উত্তম নয়। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারণ করতে হয় যে এমপ্যাথি
এবং সিম্প্যাথির মধ্যে কোনটি প্রয়োগ করতে হবে। আবেগজনিত এবং মানসিক প্রশান্তির জন্য এমপ্যাথি এবং সিম্প্যাথি দুটোরই প্রয়োজন হয়। আমরা এখন দেখব when to show empathy, কখন এবং কোন পরিস্থিতিতে এমপ্যাথি প্রদর্শন করতে হবে। কারোর সাথে গভীর এবং কার্যকরী সম্পর্ক স্থাপনের জন্য এমপ্যাথি অপরিহার্য। আপনি যদি ভুক্তভোগী ব্যক্তির দৃষ্টিকোণ বুঝতে না পারেন, তবে আপনার পক্ষে তার সাথে কার্যকরীভাবে ভাব আদান প্রদান এবং সমস্যার সমাধান করা খুব কষ্টকর একটা কাজ হবে। ধরুন, আপনি যদি কোনো আপনার সহকর্মী বা ব্যবসায়িক পার্টনারের সাথে কোনো সমস্যায় জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে অমীমাংসিত বিষয়টি নিয়ে আপনার সহকর্মী বা ব্যবসায়িক পার্টনারের দৃষ্টিভঙ্গির প্রতি সমন্বিতা প্রদর্শন করা কঠিন একটা কাজ হবে। ফলশ্রুতিতে একটা সমাধান অর্থাৎ মাঝামাঝি জায়গায় পৌঁছানোর পরিবর্তে আপনারা নিজ নিজ দৃষ্টিকোণ প্রমাণ করার অব্যাহত প্রচেষ্টায় সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। এখন আমরা দেখব এমপ্যাথি ফ্যাটিগ বা অত্যাধিক সমন্বিত প্রদর্শনের ফলে অবসাদ বলতে আমরা কি বুঝি। আপনি যদি অন্যের সমস্যা সম্পর্কে মাত্রা অতিরিক্তভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং লাগাতার অন্যের আবেগে উদ্বেলিত হয়ে থাকেন, তাহলে আপনি অনেকটা বিলাপের পর্যায়ে উপনীত হবেন। সেক্ষেত্রে আপনার সক্রিয়তা নিঃশেষ হতে থাকবে এবং আপনার কর্মশক্তি অবশ হয়ে আপনি পরিশ্রান্ত, ক্ষমতাহীন হয়ে কার্যকরী সমন্বিতার মনোভাব হারিয়ে আপনি এমপ্যাথি ফ্যাটিগের কবলে পড়বেন। অবশেষে আপনি এমপ্যাথিক ডিস্ট্রেসের পর্যায়েও পৌঁছে যেতে পারেন। এখন আমরা দেখব সিম্প্যাথি কখন দেখাতে হবে। মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌরাত্ম্যের যুগে যাবতীয় দুঃসংবাদের উৎপত্তিস্থল আমরা আমাদের আঙ্গুলের ডগায় নিয়ে ঘোরাঘুরি করে থাকি। পৃথিবীর নানা স্থানে ঘটা ভালো বা খারাপ কোনো ঘটনা আমাদেরকে সহজেই আপ্লুত করতে পারে। অযথা মানসিক চাপগ্রস্ত হওয়ার নানা সম্ভাবনার এই যুগে সিম্প্যাথি আমাদেরকে পৃথিবীর নানা ঘটনা জানার পর আবেগতাড়িত না হয়ে শান্ত থাকার উৎসাহ যোগায়। সিম্প্যাথি আমাদেরকে নৈতিকতা বোধসম্পন্ন হতে এবং সামাজিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জুগিয়ে আমাদেরকে সহযোগিতা, ভাগাভাগি করে নেওয়া, মানুষের মধ্যে বিভাজন না করা, একে অন্যের সাহায্য করা ইত্যাদির শিক্ষা দিয়ে থাকে। এখন আমরা দেখব হাউ টু বি মোর সিম্প্যাথেটিক অ্যান্ড এমপ্যাথেটিক, কিভাবে আরও বেশি সিম্প্যাথেটিক এবং এমপ্যাথেটিক হওয়া যায়। পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ার ব্যাপারে এবং মানসিক প্রশান্তির জন্য সিম্প্যাথি এবং এমপ্যাথি এর গুরুত্ব অপরিসীম। আরও বেশি সিম্প্যাথেটিক এবং এমপ্যাথেটিক হওয়ার জন্য কিছু টিপস নিয়ে আমি আলোচনা করব। তার প্রথমটি হলো, আপনাকে অমৌখিক ইঙ্গিত, নন ভার্বাল কিউজ বুঝতে শিখতে হবে। মনে রাখতে হবে, অধিকাংশ মানুষ মনের কথা মুখে প্রকাশ করে না, কিন্তু তার অঙ্গভঙ্গিতে সেটা প্রকাশ পায়। দ্বিতীয়টি হচ্ছে, কোনো সমস্যায় পড়লে তার কথা পুরোটা না শুনে অযাচিতভাবে তাৎক্ষণিক কোনো ফয়সালা না দেওয়া। সেরকম ফয়সালা সে ব্যক্তিটির জন্য ক্ষতিকারক হতে পারে। তার পরিবর্তে নিজেকে ভুক্তভোগীর জায়গায় বিবেচনা করে তাদের প্রয়োজন সঠিকভাবে মূল্যায়ন করে ফয়সালা দিতে হবে। 3 নম্বর হচ্ছে, সমস্যায় পড়া মানুষের কথা সক্রিয়ভাবে শ্রবণ করতে হবে। সক্রিয় শ্রবণ হলো শোনার জন্য প্রস্তুতি থাকা। মৌখিক এবং অমৌখিক প্রকাশ, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল এক্সপ্রেশন পর্যবেক্ষণ করতে হবে এবং ভুক্তভোগী ব্যক্তির কথার প্রতি মনোযোগ দেখানোর জন্য তার কথার উপযুক্ত প্রতিক্রিয়া প্রদান করা খুবই জরুরি। মনোযোগ সহকারে শোনা শিখতে হবে। শোনার সময় প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। চতুর্থটি হচ্ছে, আত্মবিশ্লেষণপূর্বক আপনার নিজের মনে জন্মানো বিশ্বাস, মূল্যবোধ, বিচার বিবেচনা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার প্রেক্ষাপট বোঝার চেষ্টা করতে হবে। না হলে আপনার দেয়া ফয়সালা অন্যের জন্যে হিতে বিপরীত হতে পারে। পঞ্চমটি হচ্ছে, কারো উদ্বেগের বিষয় সঠিকভাবে আবেগ জড়িত হয়ে বিবেচনা করতে হবে। না হলে সমস্যার স্বরূপ আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হতে পারেন। ষষ্ঠ বা শেষেরটি হলো, নিজের আবেগ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। না হলে কোনো ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত আবেগ তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
উপরোক্ত আলোচনার আলোকে এটা পরিষ্কার যে সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। দুটির কোনোটি একে অন্যটির থেকে উত্তম না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুঝতে হবে কখন কোন পরিস্থিতিতে আবেগের এই হাতিয়ার ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার নিজের আবেগ সঠিকভাবে অনুধাবন এবং নিয়ন্ত্রণ না করতে পারেন এবং মানুষের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে সিম্প্যাথি এবং এমপ্যাথি বিষয়ে সম্যক জ্ঞান আপনাকে মানুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন, সবার সাথে ভাবের আদান প্রদান করার ব্যাপারে সহায়তা করবে। অর্থাৎ সিম্প্যাথেটিক এবং এমপ্যাথিক অর্থাৎ সহানুভূতিশীল ও সমর্মী হয়ে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তা সঠিকভাবে প্রয়োগ করলে সুখী ও শান্তিপূর্ণ পরিবার এবং সমাজ গঠিত হবে। সে প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করছি। সাথে থাকার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় আমি মনে করি সব শ্রেণী এবং পেশার মানুষদের জন্য জানা খুবই প্রয়োজন। সে লক্ষ্যে আমি এবং আমার টিম এ ধরনের বিষয়গুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। সরাসরি আলোচনায় এ ধরনের ব্যাপারগুলো বুঝতে অনেক সুবিধা হয়। সরাসরি আলোচনার দরকার হলে দয়া করে আমাদেরকে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবার জন্য শুভকামনা। মানবতার জয় হোক। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।